নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক, জিআর দানা। এই জিআর দানা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, তো সেই জন্য এই জিআর দানাটা কি কাজে লাগে, কিভাবে গাছের উপরে এই জিআর দানা কাজ করে, কোথা থেকে এই জিআর দানা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কতদিনের ব্যবধানে আপনাদেরকে জিআর দানা ব্যবহার করতে হবে, আর অবশ্যই কোন সময় সেটাও বলে দেওয়া হবে। সবটাই থাকছে জিআর দানা নিয়ে। এই ভিডিওটা দেখার পরে আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকবে না। আর গাছের কিন্তু ম্যাজিক ঘটায় এই জিআর দানা, তার কারণ ডিটেলসে অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত খাবারের মধ্যে, গাছের খাবার দেওয়ার মধ্যে এই জিআর দানা ব্যবহার করেন না, তারা অবশ্যই করতে পারেন। আর এটা সবচেয়ে বড় জিনিস, এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে তৈরি। তো সেই জন্য এই জিআর দানাটা ভীষণ ভীষণ ভালো কাজ হয়। আর গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহণ করে থাকে তার মধ্যে 16টা উপাদানকে অত্যন্ত আবশ্যক বলে ধরে রাখা হয়। যেমন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত আরও যে 13টা উপাদান গাছ মাটি থেকে সংগ্রহ করে, এই 3টে জিনিস বাতাস থেকে গ্রহণ করে। আর 13টা যে উপাদান, খাদ্য উপাদান গাছ মাটি থেকে শোষণ করে বা গ্রহণ করে, সেই বা সংগ্রহ করতে থাকে, সেই 13টা উপাদানকে বলা হয় খনিজ পুষ্টি। হ্যাঁ, এই খনিজ পুষ্টি কিন্তু গাছ গ্রহণ করতে থাকে। আর অবশ্যই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বাতাস থেকে গাছ গ্রহণ করে। আর এর মধ্যে কিছু কিছু জিনিসকে মুখ্য উপাদান গাছের খাদ্যের, আর কিছু কিছু গৌণ উপাদান হিসাবে ধরা হয়। মুখ্য উপাদানগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা, আর যেগুলো গৌণ উপাদান ওইগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে সাধারণত ভাগ করা হয়ে থাকে। তো যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো, সেগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, যেগুলো বাতাস থেকে গ্রহণ করতে পারে। এছাড়া নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার, এইগুলো কিন্তু মুখ্য উপাদানের মধ্যে পড়ে এবং এগুলো আমরা খাদ্যরূপে গাছের টবের মাটিতে আমরা দিয়ে থাকি। তো এর মধ্যে যেটা নাইট্রোজেনের সোর্স কোথা থেকে আসছে, ফসফরাসের সোর্স কোথা থেকে আসছে, পটাশিয়ামের সোর্স বা পটাশ যেটা দেওয়া হয়ে থাকে, এগুলো ডিটেলস বলতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো সেই জন্য বলে দিচ্ছি, মুখ্য যে কাজগুলো করতে হবে তার আগে একটু তো জানতে হবেই, সেই জন্যই এই বলাটা। আর গৌণ উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা, সেগুলো কোনগুলো? আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন, ক্লোরিন, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটাকে আমরা বলি, সেইগুলো। এই যে মুখ্য উপাদান এবং গৌণ উপাদান, এই উপাদানগুলোকে নিয়ে গাছকে দিলে সেই গাছ কিন্তু খাদ্য সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে। যেমন কার্বন, যেটা কার্বন ডাই অক্সাইড, সেটাও কিন্তু গাছ গ্রহণ করে বায়ু থেকে। হাইড্রোজেন পায় জল, অক্সিজেনও পায় জল এবং বায়ু থেকে। আর নাইট্রোজেন থেকে যে সারগুলো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো কিন্তু, ম্যাগনেসিয়াম, সালফার, এইগুলো কিন্তু সমস্তটাই গ্রহণ করে আমরা যে টবের মাটিতে সার প্রদান করি সেই সার থেকে। তো এর মধ্যে নাইট্রোজেনের উৎস ডিএপি, ফসফরাসের উৎস সাধারণত আমরা ধরে থাকি হাড়গুঁড়ো, শিংকুচি বা সিঙ্গেল সুপার ফসফেট থেকে। পটাশিয়াম তো আমরা জানি, এখন অর্গানিক পটাশিয়াম এসে গেছে বাজারে, বা যেটা এসওপি 0050 এনপিকে বলে বলা হয়, সেটাও পটাশিয়ামের সোর্স। লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ, এই রকম কিন্তু আমরা গাছে দিয়ে থাকি। ক্যালসিয়াম হাড়গুঁড়ো থেকে পেয়ে থাকি, বা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয়, এরকম কিন্তু প্রচুর প্রচুর কিন্তু যে মুখ্য উপাদানগুলো আমরা গাছের মাটিতে বা টবের মাটিতে দিই। আর যেগুলো গৌণ উপাদান বা যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো আমরা পাতায় স্প্রে করি। আর এই সব কিছুই কিন্তু থাকে সম্পূর্ণরূপে আপনাদের এই জিআর দানার মধ্যে। তো তাহলে বুঝতেই পাচ্ছেন যে জিআর দানা কতটা প্রয়োজনীয় একটা গাছের জন্য। তো এই জিআর দানা, অনেকে বলবেন, প্রশ্ন করবেন যে এই জিআর দানা তো দিলে তাহলে আর আমাদের গাছকে কিছু প্রয়োজন নেই দেওয়ার। অবশ্যই প্রয়োজন আছে, কারণ এই জিআর দানা যেটা
সেটা ভাঙতে সময় নেবে মিনিমাম 1 মাস। তাহলে আমরা গাছের মাটিতে তাহলে কি আর খাবার দেবো না? অবশ্যই দেবো। খাবার দেওয়ার সাথে সাথে আমরা খাবারের সাথে যে গাছের যে খাবারগুলো দিচ্ছি, ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো টবের মাটিতে, সেই খাবার দেওয়ার সাথে সাথে এই জিয়ার দানাটাও যদি আমরা মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একটা ফার্টিলাইজারটা কিন্তু অনেক পাওয়ারফুল তৈরি হবে, যেটা গাছ কিন্তু অতি সহজে গ্রহণ করতে পারবে। আমরা মাটিতে, টবের মাটিতে খাবার দিয়ে দিলাম, জিয়ার দানা দিতে পারলাম না, পরে দেব। কতদিন পরে দেব? মাটিতে খাবার দেওয়ার 2 দিনের মধ্যে কিন্তু আমরা পুনরায় মাটিটিকে দেখুন এইভাবে আমি যেরকমভাবে খুঁড়ছি, এই রকমভাবে খুঁড়ে নিতে হবে। এবং খুঁড়ে নেওয়ার পরে এই 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণ জিয়ার দানা আমরা কিন্তু দেব এবং দিয়ে ভরপুর জল দিয়ে দেব। আর এই যদি আলাদা করে এরকমভাবে দিতে থাকি তাহলে 1 টেবিল চামচ দেবো। আর না হলে কতটা পরিমাণে জিয়ার দানা আমি দিই সেগুলো তো যখন আমি গাছের খাবারের ভিডিওটা বানাই তখন তো আপনারা দেখেইছেন যে কতটা পরিমাণে দেওয়া হয়। যখন আপনারা টবের মাটিতে অন্যান্য খাবার দেবেন তার সাথে যখন দেবেন তখন 1/2 টেবিল চামচ করে এই জিয়ার দানা দেবেন 10 বা 12 ইঞ্চি টবের জন্য। তাহলে এই জিয়ার দানা যখন সাধারণভাবে দেবেন 1 টেবিল চামচ একটা টবের জন্য দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। আর এটা অবশ্যই সকালবেলা দেবেন বন্ধুরা। সকালবেলা যে কোনো গাছের খাবার সকালবেলা দেওয়াটাই নিয়ম। এইবার যদি সমস্যা থাকে, কর্মব্যস্ততার মধ্যে আমরা যদি সকালের দিকটা না সময় বের করতে পারি তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে দেব। আর সন্ধ্যার দিকে দিলেও কোনো সমস্যা সেরকম হবে না। তো জিয়ার দানাটা এইভাবে দিতে হবে। আর জিয়ার দানার ব্যবহারটা যেভাবে বললাম এইভাবে করুন। যে গাছ ফুল আসছে না সেই গাছে কিন্তু ফুল ভরে যাবে, যে গাছের বৃদ্ধি হচ্ছে না সেই গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আর অবশ্যই ফুল ঝরে যাওয়া, কুঁড়ি সম্পূর্ণ না ফোটা, অর্ধেক ফুটে ফুল কুঁকড়ে যাওয়া, এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তার কারণ আমরা মাটিতে যে খাবারগুলো দিই তার সাথে সাথে অনুখাদ্যও স্প্রে করতে হয় গাছের পাতায়, তো সেই জন্য বা টবের মাটিতেও দিতে হয়। তো সেই কাজগুলো একটাও আর হবে না যতক্ষণে এই জিয়ার দানা মাটির সাথে ডিকম্পোজড হয়ে যখনই গাছ এটাকে গ্রহণ করবে, অর্থাৎ এই জিয়ার দানাগুলো সম্পূর্ণরূপে মাটির সাথে মিশতে বা ডিকম্পোজড হতে সময় নেবে কম করে 1 মাস। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, যতক্ষণে এই জিয়ার দানা সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে যাবে, গাছ যখন গ্রহণ করবে তখন কিন্তু গাছের চেহারা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে কতটা ডেভেলপ করেছে এবং কতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে গাছ। আর অবশ্যই এই জিয়ার দানা কোথায় কোথায় পেতে পারেন আপনারা গিয়ে যে কোনো আপনাদের লোকাল নার্সারি যদি থাকে, বড় নার্সারি থাকলে সেই বড় নার্সারিতে এই জিয়ার দানা ব্যবহার করা হয়, তো বড় নার্সারিতে আপনারা খোঁজ নিতে পারেন। আর না হলে যে কোনো ফার্টিলাইজার শপ, যেগুলো সারের দোকান হিসাবে চিহ্নিত করা হয় বা বিক্রি করা হয়, সারের দোকান যেখানে থেকে সার কিনি আমরা, সেই সারের দোকানে গিয়েও বায়োজাইম বা জিয়ার দানা বললে কিন্তু তারা দিয়ে দেবেন। এই জিয়ার দানার মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিডও বর্তমান থাকে বন্ধুরা। সেই কারণে বলবো যে আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন কিন্তু পড়বে না এই জিয়ার দানাটা দেওয়ার পরে। তো সেই জন্য বলবো এই জিয়ার দানা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। অনলাইনের বিভিন্ন নামে বিভিন্ন সাইট অনলাইনে যেগুলো রয়েছে সব সাইটেই থাকে, বায়োজাইম সার্চ করবেন। আর না হলেও আরও কিছু কোম্পানি আছে যারা কিন্তু অনলাইনে এই জিয়ার দানা সাপ্লাই করে থাকে। কিছু নাম আমি বলে দিচ্ছি, যে নামগুলো লিখে হয়তো সার্চ করলে আপনাদের সুবিধা হবে। তো নামগুলো একটু শুনে নিন যে কি নাম। মোটামুটি আমি সব বলবো না, কিছু নাম বলবো। তবে এই নামগুলো বলছি মানে এটা নয় যে আমি এদের প্রমোশন করছি, আপনাদের সুবিধার্থে আমি বলছি এবং আমিও কিছু কিছু কিনে থাকি অনলাইন থেকে, সেই জন্য সকলের সুবিধার্থে কিন্তু এই নামগুলো আমি বলে দিচ্ছি। এই জিয়ার দানা SM অ্যাগ্রো, সোনালি অর্গানিক, এছাড়া বায়োভিটা এক্স কিংবা আপনাদের ইফকো, এদের এরকম প্রচুর কোম্পানির কিন্তু এই জিয়ার দানা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন। আর জিয়ার দানা কিন্তু ভীষণ ভালো কাজ করে, গাছের রুট ডেভেলপ যেমন করবে তেমন কিন্তু গাছের ফুলের যে কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতা সেটাকে দূর করবে, পাতা হলুদ হয়ে যাওয়া সেটা থাকবে না, গাছের ফুলের আকারও কিন্তু বাড়াতে
বা বৃদ্ধি করতে অনেক অনেক সহায়ক এই জিআর দানা। তো আশা করি জিআর দানা নিয়ে সম্পূর্ণ যে প্রশ্ন আমার কাছে আসে আজ আর কিন্তু জিআর দানা নিয়ে কোনো প্রশ্ন আশা করি থাকবে না। সকলে বুঝতে পারলেন, যাদের অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর বন্ধুরা চলুন সকলে মিলে একসাথে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।